একটা রক্তাক্ত বাথটাব, ভেতরে নিথর পড়ে থাকা একটি বাঘ, হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ। এই দৃশ্য সিনেমা নয়, এটা ঢাকাই চলচ্চিত্রের নতুন দুঃস্বপ্ন। শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা দিয়ে দর্শকদের কাঁপিয়ে দিয়েছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি। অনেকে ভেবেছিলেন এবার হয়তো তারা একটু নরম গল্পে ফিরবেন, কিন্তু না। রাক্ষসের ফার্স্ট লুক প্রকাশের পর একটাই কথা পরিষ্কার, এবার আরো ভয়ঙ্কর, আরো ডার্ক, আরো ভায়োলেন্ট কিছু আসতে চলেছে। ভালো লাগে যে কাজটা করতে পছন্দ করি, যে কাজটা করতে প্যাশনেট, যেটার জন্য হার্ড ওয়ার্ক। ফার্স্ট লুকের কয়েক সেকেন্ডের ঝলকই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। ধবধবে সাদা একটি ঘর, মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত, মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, আর সেই বাথটাবের ভেতরে একটি মৃত বাঘ। বাথটাবের পাশে দাঁড়িয়ে সাদা স্যুট বুটে সিয়াম আহমেদ, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। তিনি গুলি ছুড়ছেন মৃত বাঘটির দিকে, চোখে বিষাদ, মুখে অদ্ভুত শান্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। এই একটি ফ্রেমই বলে দেয় রাক্ষস শুধুই ভায়োলেন্স নয়, এটা ভালোবাসা আর ধ্বংসের এক ভয়ানক মিশেল। সিয়াম আহমেদ জানিয়েছেন এই চরিত্রের জন্য তাকে টানা 9 মাস নিজেকে প্রস্তুত করতে হয়েছে। তার ভাষায়, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে সেই গল্পই বলবে রাক্ষস। মানে প্রশ্ন একটাই, ভালোবাসা কি মানুষকে মানুষ রাখে, নাকি তাকে রাক্ষসে পরিণত করে? এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। শুধু দেশেই নয়, রাক্ষসের শুটিং হবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও। অর্থাৎ ক্যানভাস বিশাল, গল্পের স্কেলও তেমনই বড়।